আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওর টপিকটি হলো আমাদের ডিমের মুরগির জন্য সাপ্তাহিক ওষুধের মাসিক কোর্স। অনেকে জানতে চেয়েছেন যে আমাদের ডিম পাড়া মুরগি আছে, তো এই মুরগিকে আমরা সাপ্তাহিক বা মাসিক কোর্স হিসেবে কোন ওষুধগুলো বা ভিটামিন গুলো দিই। তো এগুলা আমরা মূলত ওষুধ না, এগুলো সাপ্লিমেন্ট বা আপনার ভিটামিন হিসাবে কাজ করবে যেন ডিমের পার্সেন্টেজ ভালো থাকে এবং মুরগিগুলো সুস্থ থাকে। তো সেই অনুযায়ী আমি আজকে 6টি ওষুধ নিয়ে আপনাদের সামনে এসেছি। বিভিন্ন কোম্পানির ওষুধ এনেছি। তো সব সময় সব কোম্পানির ওষুধ পাওয়া যায় না। তো এই সেম গুলো আপনারা যদি নাও পান, তো যে ফার্মেসি থেকে নেবেন তাকে যদি বলেন, সে এই গ্রুপের ওষুধ অন্য একটা দিয়ে দিতে পারে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমি ভিটামিন AD3, যেমন অনেকে ভিটা এডি রেনাসলের AD3 খাওয়ায়, তো আমি সেটাই খাওয়াই, কিন্তু এই মুহূর্তে আমি ওইটা পাইনি। যা বিদায় আমি এই একমি কোম্পানির, এটাও একটি ভালো ওষুধ। একমি কোম্পানি আপনারা জেনে থাকবেন। তো সর্বপ্রথম আমি শনি এবং রবিবার এই AD3টা খাওয়াই। সকালবেলা আপনার 4 লিটার পানিতে 1 মিলি, 1 মিলি ওষুধ 4 লিটার পানি, শনি এবং রবি, সকালবেলা। তো এরপর আমি ওষুধগুলো সাইড করে রাখছি। এরপর আমরা খাওয়াই হলো লিভার টনিক খাওয়াই। তো লিভার টনিকের মধ্যে অনেক ধরনের লিভার টনিক আছে, তার মধ্যে আমি অনেক রিসার্চ করে বা আমি অনেক খাওয়ানোর পরে অনেক ধরনের রিপটা ইউজ করছি। তো শেষমেশ আমার এই হেপাভেক্সটা ভালো লেগেছে, বা এটাই আমি দেখেছি যে লিভার এবং রেনাল টনিক মানে কিডনি টনিক দুইটাই একসাথে আছে। আর এটা হলো আপনার মেবি বাহিরের বার্সেলোনা স্পেনের একটি ওষুধ, আর এটা হলো আমদানি করেছিলাম এসিআই। তো এই ওষুধটা আমি খাওয়াই হলো সোমবার দিন সকালে, শুধু সোমবার সকালে 1 লিটার 1 মিলি পানি। তো আপনারা চাইলে অন্য যে কোনো লিভার টনিকের জন্য যে কোনো একটা লিভার টনিক খাওয়াতে পারেন লিভারের জন্য। তো এটা খাওয়ালে কি আপনার মুরগির লিভার গুলা ভালো থাকবে, আর লিভারই হলো আমাদের মুরগির জন্য সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো। তো এরপর আমরা আমাদের শনি শনি এবং রবিবার গেল, এবং সোমবার গেল। মঙ্গল ও বুধবার আপনারা ই সেল অথবা ইভেট প্লাস, এই দুইটার মধ্যে একটি খাওয়াবেন। তো আমি ই সেলই খাওয়াই। এই মুহূর্তে আমার কাছে ই সেলটা আমি পাইনি ফার্মেসিতে, যার দরুন আমি ইভেটটা নিয়ে এসেছি। আর ই সেলটার দাম আর কি একটু বেড়ে গেছে এখন। ওইটা এখন 150 টাকা আছে, আর এখন এটা আছে 121 টাকা। সেম জিনিসই আমি একমি কোম্পানির টানছি। আর ই সেল মেবি আপনার স্কোয়ারে ই সেল বা ইভেট প্লাস, এটা হলো মঙ্গল ও বুধবার শুধু সকালবেলা 2 লিটার আহ পানিতে 1 মিলি করে, মঙ্গল ও বুধবার সকালবেলা। আছে বৃহস্পতি আর শুক্রবার। তো বৃহস্পতিবার আমি দেই হলো জিঙ্ক। আপনার জিঙ্ক, অনেক ধরনের জিঙ্ক আছে, তো আমি তার মধ্যে জিসবেটটা খাওয়াই। তো জিসবেটটা এই মুহূর্তে আছে জিসবেট, এটা 500 মিলির দাম খুব একটা বেশি না, আপনার 150 টাকার মতন। তো এই জিসবেটটা আমি শুধু বৃহস্পতিবার দিন সকালবেলা 1 লিটার পানিতে 2 মিলি করে, 2 মিলি 1 লিটার পানিতে খাওয়াই বৃহস্পতিবার সকালবেলা। তো এরপর আমার শুক্রবার শুক্রবার আমি একটি ক্যালসিয়ামের ওষুধ ওষুধ খাওয়াই। তো ক্যালসিয়ামের মধ্যে ক্যালপ্লেক্স আছে, যেমন আরো অনেক ধরনের ওষুধই আছে, এটা একটি স্কোয়ারের কোম্পানির। তো এই ক্যালপ্লেক্সটা আমি খাওয়াই। এইটাও বাহিরের দেশে জার্মানির থেকে মানে আহ, আমদানি করা হয়েছে। তো এই ক্যালপ্লেক্সটা আপনার বৃহস্পতি সরি শুক্রবার দিন এই ওষুধটি শুধু বিকেল বেলা দিই 1 লিটার 1 মিলি পানিতে। এটা আপনি বৃহস্পতিবার দিন সরি শুক্রবার দিন সকালে অথবা বিকেলে যে কোনো এক টাইম দিতে পারেন। তো আমি এটি বিকেল বেলায় দিই 1 লিটার 1 মিলি পানিতে শুক্রবার। তো এই 5টি ওষুধ আমি সাপ্তাহিক হিসেবে খাওয়াই। উম, তো আরেকবার বলে দিচ্ছি। আহ, ভিটা AD3, এটা শনি রবি সকালবেলা খাওয়াই। এরপর লিভার টনিক যেটা, এটা হলো আপনার সোমবার দিন সকালবেলা খাওয়াই। এরপর আপনার ইসেল বা ইভেট যে প্লাস যেটা, এটা মঙ্গল বুধবার সকালবেলা খাওয়াই। এরপর আপনার জিঙ্ক যেটা,
এই জিঙ্কটি আমি আহ, বৃহস্পতিবার দিন সকালবেলা খাওয়াই। এরপরে ক্যালপ্লেক্স বা ক্যালসিয়ামের জন্য যে ওষুধটা, এটা আমি শুক্রবার দিন বিকেল বেলা খাওয়াই। তো এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি ওষুধ আছে। তো এটা হলো হ্যামিকো পিএইচ, পানির পিএইচটি ঠিক রাখার জন্য। তো এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তো এই ওষুধটি আপনারা খাওয়াবেন হলো, এই যে 5টি ওষুধ আছে, এই 5টি ওষুধ এক সপ্তাহের যে আমি হিসাবটা দিলাম, এই সপ্তাহ শেষ হওয়ার পরে পরের সপ্তাহ হলো আপনার শুধু সাদা পানি চলবে। তো সেই সাদা পানির সময় আহ ওই সপ্তাহটার শুধু 3 দিন সকাল এবং বিকেল আপনারা খাওয়াবেন 1 লিটার 1 মিলি পানিতে। যে সপ্তাহে আপনার সাদা পানি চলবে সেই সপ্তাহে সকাল এবং বিকেল 3 দিন শুধু আহ 1 লিটার 1 মিলি পানিতে খাওয়াবেন। তো প্রথম সপ্তাহ আপনারা এই 5টি ওষুধ খাওয়াবেন। এরপরে সপ্তাহ যখন শুধু সাদা পানি চলবে, সেই সাদা পানির মাঝে 1 সপ্তাহের মধ্যে শুধু এই হ্যামিকো পিএসটা দিবেন। হ্যামিকো পিএসটা দিবেন, এরপরে ওই সপ্তাহটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আবার আপনারা এই 5টি ওষুধ খাওয়াবেন 1 সপ্তাহ। এরপরে আবার যখন আপনার সাদা পানি হবে, সাদা পানি খাওয়াবেন ওই সপ্তাহের মাঝে 3 দিন আপনারা একটানা সকাল বিকেল এটা খাওয়াই দিন। তো এভাবে করে 1 সপ্তাহ অন্তর অন্তর হ্যামিকো পিএসটা খাওয়াবেন। যে আর এগুলা 1 সপ্তাহ অন্তর অন্তর খাওয়াবেন। তো এভাবে আপনারা নিয়মিত যদি খাওয়ান, তাহলে আপনাদের মুরগি আশা করি কোনো রোগ বালাই হবে না এবং সুস্থ থাকবে। আর যদি বিভিন্ন সময় আপনাদের আহ বিভিন্ন রোগ বালাই হয়, সেই অনুযায়ী আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট নিন। এবং যে যে টাইমে আপনারা সাদা পানি দিবেন, ওই ওই টাইমে আপনারা ইচ্ছা করলে আহ রেনাসি আছে, ভিটামিন সি আছে, তাছাড়া আপনার লেবু পানি আছে, এরপরে আপনার বিভিন্ন স্যালাইন আছে। এই সমস্ত ওষুধ আপনারা যখন সাদা পানি চলে তখন আপনারা খাওয়াইতে পারেন, যখন যদি অতিরিক্ত গরম হয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা হলো আহ টাইগার মুরগির বীজ ডিম বিক্রি করি, এবং সাথে আমাদের হলো টাইগার মুরগির 0 বাচ্চা থেকে শুরু করে আমরা বিভিন্ন অর্ডারের মাধ্যমে বিভিন্ন দিনের ব্রুডিং করা বাচ্চাও আমরা ইনশাল্লাহ সেল করি। আর যদি এই ওষুধগুলার নিয়ম অথবা কিবার কোনটা খাওয়াতে হবে, এইটার যদি কেউ লিস্ট বা চার্ট আকারে পেতে চান, তাহলে আমাদের ফেসবুকে নক করবেন। মেসেজ দিলে আমি আপনাদেরকে সেই চার্টটি আমি আপনাদের সকলকে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।